কৃপাপাত্র রসিক। ক্রিস্টোফার ইশারউডের একটা কথা মনে পড়ছে, এ গ্রেট গুরু ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এ গ্রেট ডিসাইপল। শ্রী রামকৃষ্ণ তার উজ্জ্বল উদাহরণ। যাবৎ বাঁচি তাবৎ শিখি। শ্রী রামকৃষ্ণ ক্রমাগত শিখতেন। হৃদয় দুয়ারে তিনি কোনো দিন বন্ধ রাখেননি। ম্যাথর, মাতাল, সার্কাসের বিবি সবার কাছ থেকেই তিনি শিক্ষা গ্রহণ করতেন। সেই জন্য তাঁর শিক্ষায় একঘেয়েমি নেই। শ্রী রামকৃষ্ণের জীবনে রসিকের একটি বিশেষ ভূমিকা রয়েছে। এই ইতিহাস এখন লুপ্ত বা লুক্কায়িত রয়ে গেছে। ধ্যানকালে শ্রী রামকৃষ্ণ মন ছুটে গেছে রসিকের বাড়ি। একথা শুনে শ্রোতা হয়তো আঁতকে উঠবেন, তবে শুনুন তার আত্মকথা। সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি। রস্কে ম্যাথর। মনকে বলল, থাক শালা, ওইখানেই থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র। ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক শটচক্র। শ্রী রামকৃষ্ণ ধ্যানযোগে মনকে রসিকের বাড়িতে পাঠিয়ে ক্ষান্ত হননি। তমিশ্রা রজনীতে সশরীরে রসিকের বাড়ির নোংরা স্থানে শুরু করেছেন এক উগ্র তপস্যা। এই তপস্যার কথা মন্দিরের লোকরা জানত না, জানলে দারুণ হট্টগোল হতো। অবশ্য যিনি অস্ত্রপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক ও নিন্দা ছিন্ন করবার জন্য মরিয়া, তিনি কি আর মানুষের সমালোচনা গ্রাহ্য করেন? শ্রীরামকৃষ্ণ একে ব্রাহ্মণ, তারপর আবার কালী মন্দিরের পূজারী। প্রাচীন স্মৃতিগ্রন্থে লিখিত আছে, যদি ব্রাহ্মণ হঠাৎ এরূপ নির্যাতের মুখ দেখে ফেলে, তবে তাকে সারা দিন উপবাসী থেকে 1000 গায়ত্রী জপ করতে হবে। এই সকল শাস্ত্রীয় নিষেধ বাক্য সত্ত্বেও এই ব্রাহ্মণোত্তম যে স্থানে বসে নিজ জাতিরা আহার করে, সে স্থান পরিষ্কার করতেন। তাদের ভুক্তাবশেষ ভগবত প্রসাদ জ্ঞানে গ্রহণ করতেন। শুধু কি তাই, রাত্রে গোপনে উঠে ময়লা পরিষ্কার করে অস্পৃশ্যদের সঙ্গে নিজের সমত্ব বোধ করবার চেষ্টা করতেন। স্বামীজি মাই মাস্টার বক্তৃতায় আরও বলেছেন, আমার প্রভু এক ম্যাথরের কাছে গিয়ে তার বাড়ি পরিষ্কার করবার অনুমতি চাইতেন। ম্যাথরটি রাজি হতো না। তাই গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, তিনি সে বাড়িতে প্রবেশ করে তাঁর যে দীর্ঘ কেশ ছিল তা দিয়ে সেই স্থান মুছে দিতেন। বলতেন, মা, আমাকে ওই ম্যাথরের সেবক কর। আমি যে এমনকি ম্যাথরের চেয়েও নিচু, তা আমাকে অনুভব করতে দাও। এ পারিয়া ভক্ত চূড়ামণি রসিক ম্যাথর। শ্রীরামকৃষ্ণ এই নর্দমা পরিষ্কার লীলাটি সাক্ষ্য দিয়েছেন আর একজন ব্যক্তি, যিনি ঠাকুরের অতি অন্তরঙ্গ ছিলেন এবং উত্তরকালে তাঁরই স্মৃতিতে বেঁচেছিলেন। ইনি কথামৃতকার শ্রীম। তাঁরই উক্তি। ঠাকুর বলেছিলেন, নিজের মাথার চুল দিয়ে রোজকে ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছিলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন, মা, আমি ব্রাহ্মণ, এ অভিমান বিনাশ করো। যা হোক, যাত্রাভিমান, ঘৃণা বুদ্ধি মন থেকে সমূলে উৎপাদিত করবার জন্য শ্রীরামকৃষ্ণের ওই নিশা অভিযান। স্বামীজি মোদীয় আচার্যদেব বক্তৃতায় আরও উল্লেখ করেছেন, ম্যাথরের প্রতিও যাতে তাঁর ঘৃণা বুদ্ধি না থাকে, এই উদ্দেশ্যে তিনি গভীর রাত্রে উঠে তাদের ঝাড়ু ও অন্যান্য যন্ত্র নিয়ে মন্দিরের নর্দমা, পায়খানা প্রভৃতি নিজ হাতে পরিষ্কার করতেন। এভাবে তিনি দীনতার সাধন শেষ করেন। প্রত্যক্ষদর্শী সিমোর বর্ণনায় রয়েছে, হঠাৎ একদিন দেখি দক্ষিণেশ্বরের পথে ঝাড়ু দিচ্ছেন আর বলছেন, মা এই পথ দিয়ে বেড়াবেন। কথা বলতে বলতে তন্ময়তা। সিম আরও বলেছেন,
আমরা 24 ঘন্টা পর্যবেক্ষণ করে দেখেছি, এক নিমেষের জন্য ঈশ্বর থেকে বিচ্যুত হন নাই। নিদ্রার সময়ও নিঃশ্বাসের সঙ্গে অজানাভাবে মা মা বলছেন। একদিন বসে বসে গৌর গৌর নাম করছেন গুনগুন করে। একজন বললে, আপনি মায়ের নাম করুন, গৌর গৌর করছেন কেন? ঠাকুর তক্ষুনি উত্তর করলেন, কি আর করি বাপু বলো, তোমরা 5টা নিয়ে আছো, স্ত্রী, পুত্র, কন্যা, টাকা কড়ি, কিন্তু আমার এই এক অবলম্বন। তাই কখনো গৌর বলি, কখনো মা, কখনো রাম, কৃষ্ণ, কালী, শিব, এই করে সময় কাটায়। এই অহং বিবর্জিত দেব মানব ভক্তদের শপথ করে বলতেন, মায়েরই বলছি, আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। কথায় বিশ্বাস করো, এখানে ঢং ফং নাই। এই ঢং ফং নাই বলে সরল রসিক চিনেছিল সরল শ্রীরামকৃষ্ণকে।